চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি অল বাটন প্রেস করে রাখবেন। আচ্ছা, আমি গুগলে গেলাম, গুগলে যা সার্চ করব BISITING ভিজিটিং কার্ড মোকআপ। ওকে, এই যে এখানে আসছে এটা। দেন এখানে দেখুন ফ্রি পিক একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে? ফ্রি পিক একটা ওয়েবসাইট, তারপরে বিজনেস কার্ড মোকাবে যে এখানে আছে। তো আমি এই বিজনেস কার্ড মোকাবেলাতে ক্লিক করব। ক্লিক করার পর আপনাকে এখানে দেখাবে একটি অ্যাকাউন্ট করতে হবে, ঠিক আছে? আপনার যদি কোনো একটি মোকআপ যদি ডাউনলোড করতে চান, তাহলে আপনার এই প্রতিটা মোকআপের 10টা মোকআপ ডাউনলোড করতে পারবেন। প্রতিদিন 10টা মোকআপ ডাউনলোড করতে পারবেন ফ্রিতে, ঠিক আছে? তো আমি এই মোকআপটা যদি ডাউনলোড করতে যাই, ধরেন এই মোকআপ, এই যে এগুলো দেওয়া আছে, এটা হচ্ছে প্রিমিয়াম ভার্সন, ওইগুলো ডাউনলোড করা যাবে না। তো আমি যে কোনো একটা লোগো নেই মোকআপ করার জন্য। আচ্ছা, এটা লোগো না, সরি, এটা যদি আমি ডাউনলোড করতে যাই, যে ফ্রি ডাউনলোড, ঠিক আছে? আমার কি অ্যাকাউন্ট করা আছে? আমার অ্যাকাউন্ট করা আছে, সরি। আপনারা এখানে অ্যাকাউন্ট করে নেবেন, ঠিক আছে? আমার এখানে অ্যাকাউন্ট করা, তবে কিভাবে অ্যাকাউন্টটা করতে হয়, এই যে কিছুক্ষণ আগে আপনারা এখানে সাইনিং বাটনটা দেখছেন না? এটা তো ঢোকার পর এখানে একটা সাইনিং অপশন আসবে, এই যে সাইন আপ, লগ ইন অ্যান্ড সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর এখান থেকে কন্টিনিউ উইথ ইমেল বা কন্টিনিউ উইথ গুগল, আমি ইমেলের মাধ্যমে এটা লগ ইন করবো, সো এটাতে ক্লিক করব। তারপর যে কোনো একটা ইমেল দিয়ে দিব আমার। এই যে একটা ইমেল দিলাম, দেন যে কোনো একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? অবশ্যই 6 ডিজিট হইতে হবে, এবং সাথে এটা মানে অক্ষরও থাকতে হবে, প্লাস এই সংখ্যাও থাকতে হবে, এমন একটা পাসওয়ার্ড। আচ্ছা, আমি দিয়ে দিই। ওকে, এখানে আমার একটা অক্ষর, যে কোনো একটা অক্ষর বড় হাতের দিতে হবে, তাহলে হবে। আচ্ছা, ঠিক আছে। এখানে 3টা চার্ট পূরণ হবে, তো এটা 3টা চার্ট পূরণ হলে তারপর সাইন আপে দিলে আমার পরে একটা লগ ইন অপশন আসবে, ওইখানে পাসওয়ার্ডটা দিলেই আমাকে ওইখানে ঢুকাই দিবে, ঠিক আছে? তো আমি সেটা করলাম না, কারণ আমার অ্যাকাউন্ট করা আছে। সো আমি লগ ইনে যাই, না লগ ইনে আমার তো লগ ইন দেওয়াই, সরি। এই যে, তো আমি এই মোকআপটা ডাউনলোড করব। এই যে এখানে ডাউনলোড অপশন, তারপর দেখুন এই যে ফ্রি ডাউনলোড, ঠিক আছে? ফ্রি ডাউনলোডে ক্লিক করব। ক্লিক করার পর আপনার এখানে একটা এরকম জিপ ফাইলের একটা ওপেন আসবে। তো আমি এটা কোথায় মোকআপটা ডাউনলোড করতে চাচ্ছি, আমার মোকআপটা আমি ডাউনলোড করব হচ্ছে লোকাল এক্সডি জবশিট বিজনেস কার্ড মোকআপ। ওকে, হ্যাঁ, দেন ডাউনলোড। দেখুন এটা 20 MB একটা ডাউনলোডার, ঠিক আছে? তো আমার এটা কিন্তু ডাউনলোড হয়ে যাইতেছে। আচ্ছা, ডাউনলোড হয়ে গেছে। এখন আমি যাই কাঙ্ক্ষিত আমার স্থানে। এখানে আসলাম, আইসা ভিজিটিং কার্ড মোকআপ। এই যে দেখুন, এটা আমার দরকার নেই। উইন্ডার অ্যাপ আমার ইনস্টল করা আছে, যে পিএইচডি লেখা ফটোশপ, পিএইচডি ফাইলে ক্লিক করবো আমি, ঠিক আছে? তাহলে এটা আমাকে ফটোশপে নিয়ে যাবে, কারণ আমি ফটোশপের মাধ্যমেই মোকআপটা করতে চাচ্ছি। দেখুন আমার এখানে চলে আসছে। এই যে আমার এগুলো আমার দরকার নাই, এগুলো আগের, এটা আমার দরকার নাই। দেখুন এটা হচ্ছে আমার মোকআপটা, ঠিক আছে? এই যে এখানে ফ্রন্ট সাইড, ব্যাক সাইড, তারপর এগুলো কোনো কাজ নাই, জাস্ট এই যে এইখানে যেইগুলোর মধ্যে এই চোখ আইকন দেওয়া আছে, দেন এই যে ব্যাকগ্রাউন্ডের সাথে আরেকটা, ব্যাক সাইডের সাথে একটা ছোট্ট একটা কি যেন, কেমন যেন একটা, এইটার মধ্যে, এই দুইটার মধ্যেই আমার কাজ, প্রথম এবং ব্যাক পার্ট। তো আমি আগে থেকেই ইলাস্ট্রেটরে একটা ভিজিটিং কার্ড ডিজাইন করে রাখছি, তো আমি সেটা নিয়ে আসবো এখানে, ঠিক আছে?
তো ভিজিটিং কার্ড বলতে হচ্ছে ব্যাক সাইড, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাক সাইড। আচ্ছা, এই ব্যাক সাইডটা আগে দেবো নাকি? ওকে ওকে, এটাকে আমি হাইড করে দেই। হাইড করে দেওয়ার পর আমার যে এই ভিজিটিং কার্ডটা কইরে ইলিস্ট্রেটর ব্যাক সাইডটা আগে আগে দিলাম ব্যাক সাইডটা, দেন এটা কন্ট্রোল সি কপি, ঠিক আছে, ফটোশপে যাব, দেন কন্ট্রোল বি পেস্ট স্মার্ট অবজেক্ট, দেন ওকে। আচ্ছা, এটাকে আমি কাঙ্ক্ষিত মতো আমার নিজের সাইজ মতো বড় করে নিব, এই যে পুরা নেই। আচ্ছা ওকে, দেন হয়ে গেছে। স্টপ, কন্ট্রোল এস দিই। এই যে কন্ট্রোল এস দেওয়ার পরে যে দেখুন আমি এখানে যাই, দেখুন আমার এখানে মোকআপটা কিন্তু চলে আসছে, দেখছেন? সুন্দর না? সহজ কিন্তু অনেক, ঠিক আছে, এখানে কিন্তু আমার মোকআপটা চলে আসছে। তারপর এটা হচ্ছে ব্যাক সাইড ছিল, এবার ফ্রন্ট সাইডটাও দেই। যে সিম্পল, এই যে এই এখানে ডাবল ক্লিক করার পর এখন তিনটা অপশন, যেটার মধ্যে লেখা টেখা আছে সেটাকে আমি হাইড করে দেব, ঠিক আছে, এই যে এটা চোখ আইকন হাইড। দেন আমার ইলিস্ট্রেটরে যাব, ইলিস্ট্রেটরে যাওয়ার পর এখান থেকে আমার এই মোকআপটা কন্ট্রোল সি নিব, এই ডিজাইনটা, দেন ফটোশপে এসে কন্ট্রোল ভি পেস্ট স্মার্ট অবজেক্ট, দেন এটা ধরে একবার মিলাই নিব, ঠিক আছে, পুরাটা মিলাই নিব। ওকে ওকে, তো এটা একটু লোডিং নেবে, এই যে এটাকে স্টপ ক্লোজ করে দিবেন, ঠিক আছে। তারপর কন্ট্রোল এস প্রেস করবেন। কন্ট্রোল এস প্রেস করার পর আমার এখানে সেভ হয়ে গেছে, ঠিক আছে, এটা দিলে কিন্তু আগেটা শো করবো, কিন্তু আমার এখানে সেভ হয়ে গেছে, যে দেখেন যাই, এই যে দেখো আমার এখানে কিন্তু প্রথমে কেমন ছিল, আচ্ছা প্রথমে কেমন ছিল এখন কেমন হয়েছে, এখানে কিন্তু আমার মোকআপগুলো কিন্তু চলে আসছে, দেখছো? তো আপনারা চাইলে এইভাবে ঠিক এইভাবে এই মোকআপগুলো করতে পারেন, ঠিক আছে। এগুলো একবারে সিম্পল, আমি যেভাবে দেখাইছি এভাবে করতে হবে, এবং উইন্ডার সফটওয়্যার কিন্তু আপনার ডিভাইসে, সরি, আপনার পিসিতে অ্যাক্টিভ থাকতে হবে উইন্ডার অ্যাপ, ঠিক আছে। ওই অ্যাপটা থাকলে আপনার জিপ ফাইলে কোনো সমস্যা করব না। ওকে, আজকের ভিডিও এতটুকুই। সো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।